আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মাহবুব ইসলাম। গ্রাম? গ্রাম বটতল, 20 নম্বর ওয়ার্ড, পৌর। আচ্ছা, আপনি যে এই যে এতদিন বিএনপি করতেন, বিএনপিতে কি পদে ছিলেন আপনি? বিএনপিতে আমি জয়েন্ট সেক্রেটারি ছিলাম 20 নম্বর ওয়ার্ডের। এখন বর্তমানে সহসভাপতিতে আছি। 20 নম্বর কি এটা পৌরসভার? পৌরসভা 20 নম্বর ওয়ার্ডে। 20 নম্বর ওয়ার্ডে। এখন বর্তমান আপনি বিএনপি ছেড়ে কেন জামাতে যোগ দিলেন, এটা কি বলবেন? বিএনপি ছেড়ে যোগ দিলাম। আমার হচ্ছে জামাতের আদর্শ এবং নামাজ কালাম পড়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ভয় পাই। কারণ বলছে যে যদি কোনো সমস্যা পড়ো তাহলে আলেমদের কাছে যাও। আমি সেই উদ্দেশ্যে, আখিরাতের উদ্দেশ্যে আমি এই জামাত ইসলামে থাকতে চাই এবং বাকি জীবনটা কাটাতে চাই। আলহামদুলিল্লাহ। আচ্ছা, বিএনপিতে কতদিন যাবত ছিলেন? বিএনপিতে দীর্ঘ 20 বছর মতন আছি। আচ্ছা, এই 20 বছরের প্রেম ভেঙে আপনি হঠাৎ জামাতে আসলেন? প্রেমের কোনো কিছু নেই। আমি যে দলই, যার আদর্শ ভালো আমি তার কাছে থাকতে চাই। দেখছি যে আমাদের আদর্শ ভালো, এদের শৃঙ্খলা সব দিক দিয়ে, যারা নামাজ পড়ার কথা বলে নামাজের কাছে থাকে, আমি তাদের কাছে থাকতে চাই। এর বেশি কিছু না। আমরা যেন এই দেশটা আবার আল্লাহর বিধান রসুলের তরিকায় সাজাতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে আজকে একটা ভাই এসেছে। আল্লাহ তাকে যেন অমরের মতো কবুল করে না। আমাদের অনুষ্ঠান আমার আরও আছে, আমি এখন বিদায় নিতে চাচ্ছি আজকের মতো। এই অফিসকে যেন আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে নববীর মতো কবুল করে। আমরা বলি মসজিদের ভেতরে একটা মেম্বার থাকে না, কি বলে এটারে? মেহরাব। মেম্বার না, অনেকে মেম্বার বলে, মেহরাব হবে। মেহরাব মানে অস্ত্রাগার, মানে অস্ত্র রাখার জায়গা। এখনো পর্যন্ত যারা এখানে গিয়েছেন মসজিদে নববীতে, যেখানে মসজিদ আজান দেয়, আমি এই যে পরশুদিন আসলাম, ওই জায়গায় নিচে অস্ত্রের রাখার থাক বানানো আছে 1500 বছর আগে। ওপরে মসজিদ আজান দেয়, নিচে মনে হচ্ছে আমি আগে বড় সামনে যেয়ে নামাজ পড়লাম। 7 মিনিট 8 মিনিট সময় দেয় নামাজ পড়ার জন্য। তো আমি দেখলাম যে এখনো পর্যন্ত নিদর্শন আছে। আর আমরা এখন মসজিদে অস্ত্রের কথা না, এখানে ওয়াজের ভেতরেও যদি অস্ত্রের কথা নিয়ে আসেন, আপনাকে জঙ্গি বলে চালিয়ে দেবে। আমি আরো বিস্তারিত কথা বলতে পারতাম, আমার শরীর আসলে আর পারছে না। আজকে 4-5টা চলছে, আর কত পারা যায়। আগামীতে আবার আসবো, দেখা হবে ইনশাল্লাহ। আজকের এই আয়োজন এবং এই অফিস আল্লাহ যেন দ্বীনের মারকাজ হিসাবে কবুল করে। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই ময়দানটা তুমি দ্বীনের জন্য কবুল করো, ইখলাসের সাথে আমাদেরকে দ্বীনের খাদেম বানিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সভাপতি কই? আলহামদুলিল্লাহ। পারের ভেতরে ভেজাল নেই, খাদ্যে ভেজালটা নেই, আর পানিটা ফ্রেশ। এই কারণে ওদের এই যে হাসি কাশি, এরপরে এই যে কলেরা, এই অ্যালার্জি, এইগুলো হয় না। আমি এই যে কয়দিন ছিলাম, 14 দিন 13 দিন, ওখানে একটা কাশিও দেয়নি। মালয়েশিয়া ছিলাম, একটা কাশিও হয়নি 12-13 দিনে। সিঙ্গাপুরে তো আসেই না, অথচ এই দেশে ঢুকতে এই যে শুরু হয়েছে, আমি নিজেরে আর কন্ট্রোলের ভেতরে রাখতে পারছি। কারণ এই দেশে খাদ্যে ভেজাল, পানি দূষিত। 2 নম্বরে এই যে অনর্থক বিষয়গুলো আমরা যেন এড়িয়ে চলতে পারি। আমরা পেছনের কথা ভুলে যেতে চাই, আমরা সামনের বিষয় নিয়ে এগিয়ে যেতে চাই। এই দেশকে নিয়ে আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, শুধুমাত্র যারা অত্যাচারী, জালেম, ফ্যাসিস্ট, এদেরকে বাদ দিয়ে আমরা যেন এই দেশটা আবার আল্লাহর বিধান রসুলের তরিকায় সাজাতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে আজকে একটা ভাই এসেছে। আল্লাহ তাকে যেন অমরের মতো কবুল করে না। আমাদের অনুষ্ঠান আমার আরও আছে, আমি এখন বিদায় নিতে চাচ্ছি আজকের মতো। এই অফিসকে যেন আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে নববীর মতো কবুল করে। আমরা বলি মসজিদের ভেতরে একটা মেম্বার থাকে না, কি বলে এটারে? মেহরাব। মেম্বার না, অনেকে মেম্বার বলে, মেহরাব হবে। মেহরাব মানে অস্ত্রাগার, মানে অস্ত্র রাখার জায়গা। এখনো পর্যন্ত যারা এখানে গিয়েছেন মসজিদে নববীতে, যেখানে মসজিদ আজান দেয়, আমি এই যে পরশুদিন আসলাম, ওই জায়গায় নিচে অস্ত্রের রাখার থাক বানানো আছে 1500 বছর আগে। ওপরে মসজিদ আজান দেয়, নিচে মনে হচ্ছে আমি আগে বড় সামনে যেয়ে নামাজ পড়লাম। 7 মিনিট 8 মিনিট সময় দেয় নামাজ পড়ার জন্য। তো আমি দেখলাম যে এখনো পর্যন্ত নিদর্শন আছে। আর আমরা এখন মসজিদে অস্ত্রের কথা না, এখানে ওয়াজের ভেতরেও যদি অস্ত্রের কথা নিয়ে আসেন, আপনাকে জঙ্গি বলে চালিয়ে দেবে। আমি আরো বিস্তারিত কথা বলতে পারতাম, আমার শরীর আসলে আর পারছে না। আজকে 4-5টা চলছে, আর কত পারা যায়।
আগামীতে আবার আসবো, দেখা হবে ইনশাআল্লাহ। আজকের এই আয়োজন এবং এই অফিস আল্লাহ যেন দ্বীনের মারকাজ হিসাবে কবুল করে। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই ময়দানটা তুমি দ্বীনের জন্য কবুল করো, ইখলাসের সাথে আমাদেরকে দ্বীনের খাদেম বানিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।